এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? মহিলাটি বলল, কেন, নাম দিয়ে ধুয়ে খাবেন? স্বপ্না আমার নাম। ব্যক্তিটি বলল, বয়স কত? স্বপ্না বলল, কেন বাবু, বয়স শুনলেই 200 আরও বেশি দেবেন? ব্যক্তিটি বললেন, এমনভাবে কথা বলছো কেন? স্বপ্না বলল, ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেয়নি বাবু। ব্যক্তিটি বললেন, তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি? স্বপ্না বললেন, বাবু, পয়সা তো শুধু শরীরের জন্য, কেনই বা সময় নষ্ট করছেন? শুরু করুন। ব্যক্তিটি বললেন, সিগারেট খেতে পারি একটা? স্বপ্না বলল, খান না, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ব্যক্তিটি বলল, না মানে যদি সমস্যা থাকে। স্বপ্না বললেন, বাবা, পারি না গো, পারি না। তাই এসো তো, এত নাকামি করো না তো। আসো কি, কিন্তু কিভাবে আপনার? ব্যক্তিটি বললেন, এমন কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। স্বপ্না বললেন, বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। ব্যক্তিটি বললেন, একটু বেশিই বাজে বকছো, সমস্যা আছে কি না তা জিজ্ঞাসা করলাম। স্বপ্না বলল, তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড বকছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো, শুরু করুন। ব্যক্তিটি বললে, হ্যাঁ। স্বপ্না বলল, খুলবো না নিজেই খুলবেন? ব্যক্তিটি মৃদুস্বরে বলল, হ্যাঁ, না মানে আমি। স্বপ্না বলল, বুঝেছি, সোনাগাছিতে তো এই প্রথম। ব্যক্তিটি বলল, হ্যাঁ। স্বপ্না বলল, কেন, গার্লফ্রেন্ড দেয়নি বুঝি? ব্যক্তিটি মৃদুস্বরে বললেন, না না, গার্লফ্রেন্ড নেই। স্বপ্না বলল, এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কী করে? ব্যক্তিটি বললেন, না না, আমি বিবাহিত। স্বপ্না তখন বললেন, তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছিতে? সত্যি মাইরি, আপনারা বড়লোকেরাই পারেন এমন নাটক করতে। ব্যক্তিটি বললেন, না না, আমি ওই জন্য আসিনি, বউকে খুঁজতে এসেছি। স্বপ্না বললেন, মানে? ব্যক্তিটি বললেন, হ্যাঁ জানেন, রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই, আমি আর আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো। জ্ঞান ফিরল যখন, পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালের বেডে শুয়ে আছি। উত্তরা নেই। অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি। স্বপ্না বলল, তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বই খুঁজতে এসছেন বুঝি? ব্যক্তিটি বলেন, না, বলছে প্লিজ পুরোটা শুনুন না। এই রাতের ঘটনায় 24 দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে, শুধু বলল, সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও, নাম আমার নিশা। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের সুযোগটাই পেয়েছিলেন আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নাম্বারে ফোন লাগেনি আর, তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও আমার উত্তরাকে, যা লাগবে আমি তোমাকে দেব। স্বপ্না বলল, আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরে বলবো, তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সব কিছু জেনেও? ব্যক্তিটি বললেন, কেন পারবো না, আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো, প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। স্বপ্না বলল, আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো, কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব। 3 দিন পর ব্যক্তিটি ফোন করে স্বপ্না। স্বপ্না বললেন, শুনছেন, নিশার খবর পেয়েছি, আমার বিল্ডিংয়ের ডান দিকের 3 নম্বর বিল্ডিংয়ে নিশা থাকে। এখানে নতুন তো, তাই হাতে ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। সাথে পুলিশ নিয়ে গিয়ে ব্যক্তিটি উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার কাছে। ব্যক্তিটি বলল, কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না, এবার বলো তোমার কত টাকা লাগবে? স্বপ্না বলল, টাকা লাগবে না, টাকার থেকে অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। ব্যক্তিটি বলল, মানে?
কি বলতে চাইছো? কিছুই বুঝলাম না। স্বপ্না বললেন, জানেন বাবু, আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম। বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলেন। জানেন বাবু, বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যান 13,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাওয়ার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন? বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে, আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেয়ে বাঁচতে তো পারছি। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না। কোনো পুরুষ কেন, বিশ্বাস করতে পারি না। শুধু এটাই মনে হতো, সব পুরুষ মানে সমান। 3 দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম, একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রিও করতে পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে পারে সোনাগাছি থেকে। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু। তবে 3 বছরের যে ভুলটা রোজ ভেবে এসেছি, সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন, যেটা পয়সার থেকেও অনেক দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সব পুরুষই সমান নয়। কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে। গল্পটি সংগৃহীত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।